ছোলার শাক একদিন এইভাবে রান্না করে দেখুন, ভালো লাগবে। ছোলার শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে নিতে হবে। এই দেখুন, আমি একটা একটা করে এইভাবে বেছে নিয়েছি। সমস্ত ছোলার শাকগুলো আমার যখন বাছা হয়ে গেল, অনেকটাই সময় লেগেছিল। বাছা হয়ে যাওয়ার পর আমি ছোলার শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। রান্না করার সময় বাছতে গেলে দেরি হবে বলে এটা আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম। তার সঙ্গে কিছু পালং শাক নিয়েছিলাম, সেগুলোকে শিকড় ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে কয়েক কোয়া রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। আপনারা যেমন যে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাগুলো নেবেন, আর রসুনটা একটু বেশি দিলে খাবারের স্বাদটা ভালো হয়। এরপর কড়াইটা ওভেনের উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে রসুন এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সেই সঙ্গে আরও কী কী দিলাম দেখুন। আমি যে ছোলার শাকগুলো ভালো করে ধুয়ে এনেছিলাম, বেছে রাখা সেই শাকগুলো দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে আরও দিতে হবে ধুয়ে রাখা পালং শাকগুলো। ওপর থেকে সামান্য জল না দিলেও চলবে, কারণ ছোলার শাক এবং পালং শাক থেকে জল ঝরবে। ওপর থেকে সামান্য লবণ দিয়ে দেবে, দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবেন 6-7 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। যখন এর ভিতর থেকে পর্যাপ্ত জল বেরিয়ে আসবে, তখন আমরা সেই ঢাকাটা আলগা করে নেব। ঢাকাটা আলগা করে নিয়ে আমি কিছু জিনিস কেটে নিলাম। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। দেখুন, আমার এই যে শাকটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা ঠিক এই রকম হয়ে গেছে, এর ভেতর থেকে জল বেরিয়ে এসেছে। তারপর একটা ঝাঁঝরে গামলার ভিতরে এগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে নেবেন, যাতে ভেতরে জলটা বেরিয়ে যায়। শিল নোড়া নিয়ে নিয়েছি। শিল নোড়ার ওপরে এই সিদ্ধ করে রাখা শাকগুলো এবং রসুন কাঁচা লঙ্কাগুলো নিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেবেন। আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো আবার কড়াই তেলে গরম করতে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। সাথে কিছু কাঁচা লঙ্কা চেরা বলেছিলাম, সেটা দেখানো হয়নি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল মতো হয়ে আসলে তারপর বেটে রাখা ছোলার শাক, পালং শাক, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে এবং এর ভিতরে সামান্য লবণও দিতে হবে। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, দেখে নেবেন কতটা পরিমাণ লবণের প্রয়োজন আছে। এবং যত সময় নয় ছোলা এবং পালং শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে, তত সময় খুন্তিটা চালিয়েই যাবেন, কারণ এটা কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। সেই জন্য বেশ ভালো করে ঘুরিয়ে 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 এটা নাড়তে হবে। যখন এই ছোলার শাক আর পালং শাক থেকে জল ছাড়াটা বন্ধ হয়ে যাবে, তখন মনে হবে ছোলার শাকটা প্রায় হয়ে এসেছে। আপনারা যদি চান এর মধ্যে কিছু ধনে পাতাও দিয়ে দিতে পারেন, সেটা যখন সিদ্ধ করবেন তখনই দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, সেই জন্য আমি ধনে পাতাটা স্কিপ করে চলে গেছি। থাকলে অবশ্যই দেবেন, স্বাদটা একটু অন্যরকমই হবে। এই দেখুন, প্রায় 20 মিনিট ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এইরকম একটা